আমরা কি বিশ্বাস করি? মুসলমান ছাড়া সবাই জাহান্নামে যাবে, তাই না? ঠিক না কথা? লজ্জার কিছু নেই, এটা 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 মাথা দুলাইতে, এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, সংকোচেরও কিছু নেই। মুসলমান ছাড়া সবাই সবাই জাহান্নামে, এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা। এটা বিশ্বাস না করলে আপনি তো আপনার আকীদাই অশুদ্ধ। মুসলিম ছাড়া সবাই জাহান্নামে, সবাই জাহান্নামে যাবে। নবজাত শিশুই ফিতরার উপর সহজাত, যেটাকে আমরা বলি স্বাভাবিক প্রবণতা, অর্থাৎ ইসলামী একেশ্বরবাদ, মনোথিজম যেটাকে বলি, তাওহীদ ভিত্তিক যে ইসলামী একেশ্বরবাদ, মানে এক ঈশ্বরের বা এক ডেইটি বা একজন সৃষ্টিকর্তার যে ব্যাপার। একেশ্বরবাদ একটা জেনারেল কথা, এটা ইসলামিক কথা না, কিন্তু এটা ইসলামে আসলে এটা কি হবে? তাওহীদ হয়ে যাবে, তাই না? আর এমনি জেনারেলি একেশ্বরবাদ মানে একজন ইলাহ বা একজনই, ইসলাম যেটাকে প্রিচ করে বা যেটা বলে। তো বলতেছেন যে এটার উপর জন্মগ্রহণ করে বাচ্চারা, মানে জন্মগতভাবে তারা তাওহীদের উপর থাকে। তারপর পিতামাতা তাকে একজন ইহুদি, খ্রিস্টান বা মাজুসিতে পরিণত করে। এটা মুসলিমের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধারণা এই অধ্যায়ের নামকে আরো যথার্থতা প্রদান করেছে। এই অধ্যায়ের নাম কি? ইসলামের খোলা রাস্তা। আমরা বলছি ইসলামে প্রবেশ করার পথটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু এই উন্মুক্ত মানেই কিন্তু ওই যে বললাম, কিন্তু তারপরে কিন্তু এক্সক্লুসিভ। কেন এক্সক্লুসিভ বললাম? আমরা কি বিশ্বাস করি? মুসলমান ছাড়া সবাই জাহান্নামে যাবে, তাই না? ঠিক না কথা? লজ্জার কিছু নেই, এটা 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 মাথা দুলাইতে, এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, সংকোচেরও কিছু নেই। মুসলমান ছাড়া সবাই জাহান্নামে, এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা। এটা বিশ্বাস না করলে আপনি তো আপনার আকীদাই অশুদ্ধ। মুসলিম ছাড়া সবাই জাহান্নামে, সবাই জাহান্নামে যাবে। আমাদের নবী আসার আগের চ্যাপ্টার আলাদা। তখনকার যে নবী যে সময় ছিলেন, তার সময়কার তাকে মানা, তাকে যাদের মানার কথা ছিল তারা যদি মেনে থাকেন, এটা আলাদা হিসাব। তো আমাদের নবী যেদিন থেকে আসছেন, যেদিন থেকে আমাদের দিন পরিপূর্ণ হয়েছে, যেদিন ওই যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা, যেখানে আল্লাহ বলছেন যে আজকের থেকে তোমাদের জন্য, আজকের দিনে তোমাদের দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, পারফেক্ট করে দিলাম, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম, তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করলাম। সূরা মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে। তারপর থেকে পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। আপনি হয় মুসলিম নয় কাফের, মাঝামাঝি কিছু হওয়ার কোনো চান্স নেই। আর এইখানে এক্সক্লুসিভ হয়ে গেল যে শুধুমাত্র মুসলিমরাই, ইসলামী আকীদা মতে, ইসলামী বিশ্বাস মতে শুধুমাত্র মুসলিমরাই জান্নাতে যাবে। যারা মুসলিম না, যারা মুশরিক, কাফের বা অন্য কিছু, তারা যত ভালো কাজ করুক, সেই ভালো কাজের রেকগনিশন এখানেই পাবে। তারা এখানে নোবেল প্রাইজ পাবে, এখানে কারো নাম সেন্ট হবে, কারো নাম সাধু হবে, এখানেই সব শেষ। কিয়ামতের দিন এই ভালো কাজ কোনো কাজে আসবে না। এটা কিন্তু আকীদার একটা পয়েন্ট। কিন্তু আপনি যদি বলেন যে না, এটা মানে ভালো কাজ করছে, এরাও তো জান্নাতে যাবে, আপনার আকীদার ত্রুটি হয়ে গেল, বুঝছেন না? আচ্ছা, বলতে লজ্জার কিছু নেই, এটা আল্লাহর কথা, বলতে লজ্জার কিছু নেই, সংকোচেরও কিছু নেই। যে যাই মনে করুক, এতে কিছু আসে না। দরজা খোলা আছে, সে তো ঢুকতেই পারে ঘরে, ঢুকে সেও জান্নাতি হতে পারে ইনশাআল্লাহ, যদি কেউ আসে। অনেক মুসলমান হয়েছে না, অনেক আবুল হোসেন ভট্টাচার্যর বই পড়েন নাই, আমি কেন ইসলাম গ্রহণ করলাম? উনিও ভট্টাচার্য ছিলেন, উনি আবুল হোসেন হয়েছেন, এখন আমার ভাই উনিও, আমি আশা করি, আমরা দোয়া করি উনি জান্নাতি হবেন বা জান্নাতে যাবেন। কিন্তু এই দরজা দিয়ে ঢুকতে হবে, এই হচ্ছে কথা। যাই হোক, শুভ সন্ধ্যা ডক্টর নায়েক। আজকের সন্ধ্যায় আপনার কাছে আমার প্রশ্ন হলো, ইসলামের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি। আপনি বললেন যে মূর্তি পূজা করা ইসলামের সবচেয়ে বড় পাপ এবং আল্লাহ মূর্তি পূজাকে এ কারণে ক্ষমা করবেন না। ইসলাম ছাড়া অন্য ধর্মের পরিবারে জন্মগ্রহণ করা মানুষের কি হবে? উদাহরণস্বরূপ ভারত, এখানে অধিকাংশ মানুষ হিন্দু এবং সারা জীবনেও তারা ইসলাম সম্পর্কে নাও জানতে পারে, অথবা কেউ তাদেরকে এ ব্যাপারে নাও শেখাতে পারে। এসব মানুষের দোষ কি? তারা কি কখনো জান্নাতে যাবে না? আল্লাহ কি এই মানুষদের জান্নাতে প্রবেশ করতে দেবেন না? তাদের দোষ কি যদি জন্মের পর থেকে তাদেরকে যা শেখানো হচ্ছে তা বিশ্বাস করে? তাদের উপর কি আল্লাহর কোনো দয়া নেই? আপনাকে ধন্যবাদ। বোন, খুব ভালো প্রশ্ন করেছেন, খুবই যৌক্তিক প্রশ্ন। অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মানুষদের ব্যাপার কি, আর তাদের পিতামাতা মূর্তি পূজা করছে, তো দোষটা কার? আল্লাহ কেন তাদের শাস্তি দেবেন? খুবই ভালো প্রশ্ন। এই কারণে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা শিশু দিনুল ফিতরের উপর জন্মগ্রহণ করে, প্রতিটি শিশু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, হোক তার জন্ম ইহুদি পরিবারে, খ্রিস্টান পরিবারে, হিন্দু পরিবারে অথবা মুসলিম পরিবারে, সে মুসলিম হয়ে জন্ম নেয়। আগে আমি বলেছি, মুসলিমের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাই প্রত্যেকটা শিশু জন্মের সময় তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে, পরে প্রভাবিত হয় বয়োজ্যেষ্ঠদের দ্বারা, পিতামাতার দ্বারা, শিক্ষকদের দ্বারা, তারপর মূর্তি পূজা শুরু করে, অগ্নি পূজা শুরু করে, ভ্রান্ত পথে চলে যায়। এ কারণে যখনই কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, তখন তার জন্য সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট, কনভার্ট না। কনভার্ট মানে এক ধর্মবিশ্বাস থেকে অন্য ধর্মবিশ্বাসে যাওয়া।
রিভার্ট মানে কেউ সঠিক পথে ছিল, ভ্রান্ত পথে গিয়েছিল, আবার সঠিক পথে ফিরে এসেছে, তাই যথার্থ শব্দটা হচ্ছে রিভার্ট। আপনার প্রশ্নের দিকে আসি, যদি কোনো শিশু অমুসলিম পরিবারে জন্ম নেয়, আল্লাহ কিভাবে তাকে শাস্তি দিতে পারেন? এই কারণে কোনো শিশু অমুসলিম পরিবারের জন্ম নিয়ে বালেগ হওয়ার আগে যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে ইনশাল্লাহ। কেন? কারণ প্রত্যেক শিশুই তার ইচ্ছেকে আল্লাহর কাছে সমর্পণ করে। সে মুসলিম, তার হিন্দু অথবা খ্রিস্টান যে কোনো নাম হতে পারে, জন, রাম, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি শিশু বলে গণ্য হয় আর যদি সে অবস্থায় মারা যায়, তাহলে জান্নাতে যাবে, মুসলিম বা অমুসলিম যে পরিবারেই সে জন্মগ্রহণ করুক না কেন। পরবর্তীতে যখন সে বড় হয়ে ওঠে এবং বালেগ হয়, তখন সে দায়ী হয় তার নিজের কাজের জন্য। এ কারণে যদি কোনো শিশু অপরাধ করে, কোর্টে তাকে ছাড় দেয়, তবে যখন বালেগ হয় সে বলতে পারে না যে বাবা শিখিয়েছে তাই আমি এখন চুরি করছি। যদি বড় হয়ে 22 বছর বয়সে চুরি করার পরে পুলিশ তাকে ধরে, সে বলতে পারে না আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করছি। বিচারক কি তাকে ছেড়ে দেবে? যদি 5 বছর বয়স হয়, বিচারক বলতে পারেন ঠিক আছে, সে শিশু, তার জ্ঞান বুদ্ধি হয়নি। কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন যদি বিচারককে সে বলে আমি চুরি করছি কারণ আমার বাবা শিখিয়েছে, তাকে ক্ষমা করা হবে না। প্রত্যেক ব্যক্তি তার কর্মের জন্য দায়ী। যখন কেউ প্রাপ্তবয়স্ক হয়, তখন তার দায়িত্ব হচ্ছে সত্য অন্বেষণ করা। আমাদের মুসলিমদের দায়িত্ব অমুসলিমের কাছে বাণী পৌঁছানো। ওই লোকটা বাণী গ্রহণ করুক বা না করুক, মানুষকে মুক্ত করে দেওয়া হলে যেটা হয়, দুটো সম্প্রদায় আছে যারা 1950 সালের আগে আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া পায়নি। একটা হলো কাপাউকি সম্প্রদায়, অন্যটা অ্যাস্টোরিয়ান অ্যাবরিজিনস। এই সম্প্রদায়গুলো 1950 সালের আগে আধুনিক সভ্যতার ছোঁয়া একেবারেই পায়নি। আর গবেষণা করে তাদের জীবন পদ্ধতি সম্পর্কে জানা গেছে যে সেটা ইসলাম ছাড়া আর কিছুই না। কিন্তু তারা নিজেদের মুসলিম বলে না, এক স্রষ্টা বিশ্বাস করে স্রষ্টার কোনো প্রতিমা নেই, কোনো প্রতিমূর্তি নেই। স্রষ্টার উপাসনা করার সময় তারা মাটিতে সেজদা দেয়, সবই ছিল ইসলামের মতো, শুধু নাম ছাড়া। তাই কোনো শিশুকে প্রভাবিত করা না হলে সে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে এবং সঠিক পথেই থাকে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমাদের মুসলিমদের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী অমুসলিমদের কাছে পৌঁছানো। যদি আমরা না পৌঁছাই, আল্লাহ আমাদের হিসাব নেবেন, তিনি আমাদের হিসাব নেবেন। কিন্তু আমরা আমাদের কাজ করি বা না করি, আমরা দায়ী হব। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, সূরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 53, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين أنه الحق। আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো দূর দিগন্তে আর তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় এটাই সত্য। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন যে তিনি নিজেই প্রত্যেক মানুষের কাছে সরাসরি বাণী পৌঁছে দেবেন। যদি কোনো মুসলিম তার কাজ নাও করে, সে ভালো বা মন্দ যায় উদাহরণ দেখ, আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে উদয় করবেন, হোক মুসলিম বা অমুসলিম, সত্য সম্পর্কে, এক স্রষ্টা সম্পর্কে। তাই একবার বাণী পৌঁছার পর ওই মানুষটা মানতেও পারে, নাও মানতে পারে। এটা ভেবেও মানতে পারে যে আমি যদি ইসলাম গ্রহণ করি, আমার পছন্দনীয় বিষয়গুলো বর্জন করতে হবে, অ্যালকোহল বাদ দিতে হবে, ডেটিং, ডান্সিং বাদ দিতে হবে এবং অন্যান্য বিষয় যেগুলো হারাম, ওই বাণী গ্রহণ নাও করতে পারে, তখন সে দায়ী হবে। একইভাবে বাবা যদি ভুল কিছু শেখায়, চুরি করা, এটা বোঝা আপনার দায়িত্ব যে চুরি করা হারাম, এটা পাপ, এটা ভুল কাজ। সে বিচারকের কাছে গিয়ে বলতে পারে না যে আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করি। একইভাবে আল্লাহ তার বাণী সরাসরি পৌঁছাচ্ছেন প্রত্যেকটা মানুষের অন্তরে, হক সম্পর্কে, স্রষ্টার একত্ব সম্পর্কে, যে মূর্তি পূজা নিষিদ্ধ। তবুও যদি সে ক্ষান্ত না হয়, তখন সেটাই হবে বিচার দিবসে। এ কারণে আল্লাহ বলেন কোন অমুসলিমই আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না, কারণ অঙ্গ প্রত্যঙ্গ আপনার সম্পর্কে সাক্ষী দেবে। আপনার চোখ, হাত আপনার ব্যাপারে কথা বলবে। তাই বিচার দিবসে এমনকি যদিও ওই মানুষকে জাহান্নামে দেওয়া হয়, তবুও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার সম্পর্কে আপত্তি করবে না। তারা বলবে দয়া করে আমাদের আরেকটা সুযোগ দিন। আল্লাহ বলবেন আর সময় নেই, দুনিয়াতে তোমাদের অনেক সুযোগ দেওয়া হয়েছিল, আর এখানে একবারই বাঁচবে। তাই বিচার দিবসে কোনো মানুষই, কোনো অমুসলিমই যদি তাকে জাহান্নামে দেওয়া হয়, তবুও সে আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না। সে শুধুই বলবে দয়া করে ক্ষমা করেন, কিন্তু সেটা হবে না। এই পৃথিবীতে যা আছে, আল্লাহ বলেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, এই পৃথিবী আখিরাতের জন্য পরীক্ষা। আশা করি উত্তরটা পেয়েছেন।